আজকে করছি ঐকিক নিয়মের অঙ্ক। বলছে একটি শিবিরে 210 জন লোকের 150 দিনের খাবার ছিল। বলছে 30 দিন পর 60 জন অন্যত্র চলে গেল, বাকি খাদ্যে অবশিষ্ট লোকের কতদিন চলবে? আমরা নিচু ক্লাসে একদমই করেছিলাম ঐকিক নিয়মের অঙ্ক, সরল সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তো আমরা তো এত তো কিছু করবো, তবে একটু বিস্তারিত করছি আমরা। ফার্স্ট যেটা বলছে 210 জন লোকের 150 দিনের খাবার ছিল। আমি একটু লিখে নিচ্ছি জন আর দিন। বলছে 210 জন লোকের 150 দিনের খাবার ছিল। ভালো কথা। বলছে 30 দিন পর, তাহলে 30 দিন তো তারা খাবারটা খেয়েছে, তাহলে রিসেন্ট এখন রয়েছে 120 দিন পরে। বলছে 60 জন অন্যত্র চলে গেল, তাহলে ছিল আমার 210 জন, 60 জন যদি চলে যায় তাহলে 210 মাইনাস 60, তার মানে 150 জন হচ্ছে। তাহলে আমাকে দিনটা বের করতে হবে। তার মানে এখন 150 জন লোক আছে আর দিন আছে, এদিকে রয়েছে 120 দিন। তাহলে আমাকে বের করতে হবে এই যে 150 জন লোকের এই খাবারটা কত দিনে চলবে। তাহলে আমরা একটু ঐকিক নিয়মে করে যাই। বলছে 210 জন লোকের যদি খাবার 120 দিন চলে, মনে করো এক বস্তা মুড়ি আছে, 210 জন লোক 120 দিন ধরে খাবে। তো সেই খাবারটা যদি একজন লোক খায়, তাহলে দেখো খাবারটা কিন্তু বেশি দিন ধরে তারা খেতে পারে। যখনই বেশি হয়ে যাবে তখন সেটা গুণে চলে যাবে। কিন্তু যদি এটা ভাগ হয়ে মানে কম হয়ে যাবে, তাহলে কিন্তু এটা ভাগে চলে আসবে। যাই হোক, তাহলে 120 গুণ 210। এবার কত আছে? বলছে 150 জন লোক। তাহলে এখানে যদি 150 করি, তাহলে দেখো এই খাবারটাই যদি এখন একজন যখন খাচ্ছিল তখন বেশি টাইম লাগছিল খেতে, এবার সেই খাবারটা 150 জন লোক খাচ্ছে, তাহলে নিশ্চয়ই কম টাইম লাগবে। তাহলে কম টাইম মানে আমরা ভাগে করে দেব। এবার আমরা কাটাকুটি করব, শূন্য কেটে দিলাম। আমি 3 দিয়ে কাটলাম, 3 7 21, 3 5 15, 5 দিয়ে কাটলে হচ্ছে 5 24 120, এটা গুণ করলে হচ্ছে 168। আমরা যখন শর্ট প্রসেসে যাব তখন আমরা শুধু এইটুকু করলেই আমাদের হয়ে যাবে, কিন্তু বিস্তারিত না জানলে তো হট করে শর্টে যাবে, তার জন্য আমরা একটু বিস্তারিত করে নিলাম।